ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, মাধ্যমিক রেজাল্টের আগে আমি বলেছিলাম এবারে কিন্তু রেকর্ড রেজাল্ট হবে। সত্যিই তাই হলো। উচ্চ মাধ্যমিকের বেলায়ও এবারে সর্বকালের সেরা রেকর্ড রেজাল্ট হবে। সমস্ত রেকর্ড আজ পর্যন্ত যত পার্সেন্টেজ পাস করেছিল এবারে কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ প্রশ্নপত্র হওয়ার ধরন থেকে এবং খাতা দেখা থেকে শুরু করে সবসময় আমি বলে আসছি এবারে ভালো রেজাল্ট হবে উচ্চ মাধ্যমিকে, এবং ম্যাক্সিমাম কত নাম্বার পর্যন্ত গ্রেস দেওয়া হয়েছে সেটাও ভিডিওর শেষে বলে যাব। কত পার্সেন্টেজ পাস করছে, তার সঙ্গে উচ্চ মাধ্যমিকে কত পেলে পাস হবে, কত নাম্বারে কোন ডিভিশন হয়, কত পেলে ফার্স্ট ডিভিশন, কত পেলে সেকেন্ড ডিভিশন, কততে লেটার মার্ক, কততে স্টার মার্ক, এই সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব এবং শেষে দেখিয়ে দেবো 1 মিনিটে কিভাবে তোমরা মোবাইল ফোন দিয়ে নিজের রেজাল্ট তোমরা দেখতে পারবে। তো চলো প্রথমে চলে আসি আমরা ডিভিশন সম্পর্কে। ডিভিশন কত নাম্বার পেলে কোন ডিভিশন হয়। দেখো, তোমাদের দু রকমের উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট আছে, একটা হচ্ছে ল্যাব বেস সাবজেক্ট, একটা হচ্ছে নন ল্যাব বেস সাবজেক্ট। ল্যাব বেস সাবজেক্ট তোমরা জানো সেখানে 70 মার্কের থিওরি হয় এবং প্র্যাকটিক্যাল হয় 30 মার্কের। এই 70 মার্কের লিখিত পরীক্ষায় তোমাকে কমপক্ষে 21 পেতে হবে, কমপক্ষে 21 পেতে হবে, এবং 30 মার্কের প্র্যাকটিক্যালে কমপক্ষে 9 পেতে হবে। 21 9 মিলে টোটাল 30 পেলে তুমি কিন্তু পাস। তুমি একটা ল্যাব বেস সাবজেক্টে 40 পেলে, কিন্তু থিওরিতে তুমি 70-এ পেলে 20 আর 30 প্র্যাকটিক্যালে পেলে 20, অর্থাৎ 40 পেলে তুমি কিন্তু পাস করতে পারবে না, তুমি ফেল হয়ে যাবে। অর্থাৎ তোমাকে ল্যাব বেস সাবজেক্টগুলোতে কমপক্ষে 21 থিওরিতে পেতে হবে, প্র্যাকটিক্যালে আর প্রজেক্টে তো সবাই পাস করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার নন ল্যাব বেস সাবজেক্টে আসি। সেখানে 80 মার্কের থিওরি হয় এবং প্রজেক্ট হয় 20 মার্কের। সেই 80 মার্কে তোমাকে মিনিমাম 24 পেতে হবে এবং 20 প্রজেক্টে তোমাকে 6 পেতে হবে। 20, 24 আর 6 মিলে টোটাল 30 পেলে পাস। এখানেও সেই একই থিওরি। 80 তুমি দুটো থিওরি আর প্র্যাকটিক্যাল নিলে 40 পেলে, মানে 20-তে 80-তে তুমি 20 পেলে আর প্রজেক্টে 20-তে 20 পেলে দিয়ে 40 পেলে, তাহলে কিন্তু পাস করতে পারবে না। 80-তে তোমাকে 24 সেখানে পেতেই হবে, নাহলে কিন্তু পাস হবে না। এটা ভালো করে খেয়াল রাখবে। তো যেহেতু এবারে প্রজেক্টে থিওরিতে ভালো গ্রেস দেওয়া হয়েছে, সবাই আশা করি পাস করে যাবে। এবার চলে আসি আমরা টোটাল মার্কসের উপরে কোন গ্রেডে কত নাম্বারে কি গ্রেড দেওয়া হয়। এখানে ডিভিশন দেওয়া হয় না, তবে আমি ডিভিশনটাও বলবো কোন ডিভিশন কীরকম হয়, কারণ সবাই তোমাকে রাস্তায় জিজ্ঞেস করবে কোন ডিভিশনে পাস করলি রে, তো তখন তুমি কি বলবে, তাই গ্রেডের সাথে ডিভিশনও বলবো। দেখো, তোমার বেস্ট অফ 5-এ 500 নাম্বারের পরীক্ষার রেজাল্ট হবে। 450 থেকে তুমি যদি 500 পাও টোটালের উপরে, তাহলে তুমি গ্রেড পাবে ও গ্রেড, যাকে বলা হয় আউটস্ট্যান্ডিং, ও ফর আউটস্ট্যান্ডিং গ্রেড, যাকে সুপারস্টারও বলতে পারো। এবার তুমি যদি টোটালের উপর 400 থেকে 449 পাও, তাহলে তোমার হবে সেটা A+, অর্থাৎ স্টার, তুমি এক্সেলেন্ট হবে। হ্যাঁ, স্টার পেলে তুমি A+। এবার 350 থেকে তুমি যদি 399 টোটালের উপরে পাও, তুমি তো পালে A গ্রেড পাবে, যাকে বলা হয় হাই ফার্স্ট ডিভিশন। এবার 300 থেকে 349, যেটাকে বলা হয় B+, তাহলে তুমি পেলে ফার্স্ট ডিভিশন। এবার 225 থেকে 299, এইখানে খেয়াল রাখবে 250 নয়, 225 থেকে 299 হলে তুমি B পাবে, যাকে বলা হচ্ছে সেকেন্ড ডিভিশন বা স্যাটিসফ্যাক্টরি। এবার 150 থেকে 249, তাকে বলা হয় C, অর্থাৎ পাস বা থার্ড ডিভিশন, বা শুধু পাস করলে। এবার 150-এর নিচে পেলে তুমি কিন্তু ফেল করে যাবে। এবার তুমি সবগুলো সাবজেক্ট মিলে তুমি ধরো 200 পেলে, মানে 150-এর বেশি পেলে, কিন্তু একটা সাবজেক্টে তুমি যদি 30-এর কম পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি পাস করলে না, ফেল হয়ে গেলে। তাই 150 পেতে হবে টোটালের উপর, সবগুলোতে 30 পেতেই হবে, নাহলে হবে না। নাহলে তুমি টোটাল 400 পেয়ে গেলে, একটা সাবজেক্টে কিন্তু তুমি 30-এর কম পেলে, তাহলে কিন্তু তুমি ফেল হবে, পাস করতে পারবে না। এইবার স্টার মার্ক কততে না, স্টার মার্ক হয় 75% স্টার মার্ক, যেটা 375 তোমার যদি টোটাল থাকে, তাকে তুমি তাহলে স্টার পেলে বলবে যে আমি স্টার পেলাম। আর লেটার মার্ক কিন্তু টোটালের উপরে লেটার মার্ক হয় না, লেটার হয় সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ যে সাবজেক্টে তুমি 80% পাবে, থিওরি প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট মিলিয়ে 80% পেলে তাকে বলা হয় লেটার মার্কস। এবার সাবজেক্ট ওয়াইজ একটা গ্রেড দেওয়া হবে তোমাকে, সেটা তোমরা দেখে নাও। যেমন 90 থেকে 100 পেলে, অর্থাৎ 90%-এর অ্যাভাব পেলে তুমি পেলে ও আউটস্ট্যান্ডিং, বা এটা ডবলেও থাকতো আগে। 75 থেকে 89 পেলে A+, অর্থাৎ এক্সিলেন্ট। তুমি যে সাবজেক্টে 60 থেকে 74 পাবে, তাকে
এ বলা হবে, অর্থাৎ ভেরি গুড। 50 থেকে 59 পর্যন্ত পেলে তাকে বি প্লাস বা গুড, 59 পর্যন্ত গুড। এবার 40 থেকে 49 পর্যন্ত বি বা স্যাটিসফ্যাক্টরি, 30 থেকে 39 পর্যন্ত সি বা মার্জিনাল, এবং লেস দেন 30 হলে তাকে ডি বা ডিসকোয়ালিফাইড অর্থাৎ ফেল বলে ঘোষণা করা হয়। এবার আসি কত নাম্বার ম্যাক্সিমাম গ্রেস দেবে। দেখো যা শোনা যাচ্ছে নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোতে যেখানে প্রায় 30 মার্কের প্র্যাকটিক্যাল রয়েছে বা 70 মার্কের পরীক্ষা হচ্ছে, সেখানে কম করে 5-6 নাম্বার করে গ্রেস দিয়ে সেখানে 21 করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা 15-16 পেয়েছো তারা মোটামুটি পাস করে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আর নন প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে যেখানে প্রজেক্ট রয়েছে, 80 মার্কের থিওরি হচ্ছে, সেখানে 24 মোটামুটি যারা 17-18 এরকম নাম্বার পেয়েছে তাদের 24 করে দেওয়া হচ্ছে, এবং একটা ভালো রেজাল্ট যাতে 95-এর কাছাকাছি পার্সেন্টেজ চলে যায়। কারণ সরকার বিভিন্ন জায়গায় জর্জরিত হয়ে আছে, তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো একদম খারাপ চাইবে না, কারণ অল ইন্ডিয়াতে তারা কম্পিটিশানে যাবে যেখানে অন্যান্য বোর্ডগুলো বেশি নাম্বার দেয়। তাই মমতা ব্যানার্জি বারবার বলেছেন যে বেশি করে নাম্বার দিতে, তাই উচ্চ মাধ্যমিকে পার্সেন্টেজ বাড়ছে এবং টোটাল পার্সেন্টেজ পাসের হারও সহজভাবেই তাহলে বেড়ে চলেছে। এবার আমরা কিভাবে 1 মিনিটে দেখব রেজাল্টটা দেখে নিই। দেখো তোমরা গুগলে যাবে, দিয়ে wbchsc.wb.government.gov.in লিখবে, বা সিম্পল লিখতে পারো WBCHS রেজাল্ট 2025। এটা লিখে সার্চ করলেই তোমাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে তুমি ক্লিক করলে ওয়েবসাইটের এইচএস হায়ার সেকেন্ডারি রেজাল্ট অপশানটা আসবে, সেখানটা ক্লিক করবে, দিলে তোমার একটা অপশান খুলবে যেখানে দেখাবে এন্টার রোল অ্যান্ড নাম্বার লেখাবে তার পাশে, তারপর তার নিচে ক্যাপচা লেখা আছে, ক্যাপচাটা দেখে লিখবে, দিয়ে তার নিচে দেখো সাবমিট লেখা আছে, সাবমিটে প্রেস করবে, দিলে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে। সেখানে রেজাল্টের তোমার মার্কশিটটার মতো একটা রেজাল্ট বেরোবে, সেখানে রোল নাম্বার লেখা থাকবে, নাম লেখা থাকবে, টোটাল কত, গ্রেড কত পেয়েছো, মার্কস কত পেয়েছো, পাস না ফেল এ সমস্ত কিছু লেখা থাকবে সেইখানে। তো এইভাবে তোমরা মার্কশিটটা দেখে নিতে পারবে। ভিডিওটা লাইক করে সবাইকে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।